বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। হামদ এবং সালাতের পর জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব ও ফজিলত নিয়ে কিছু আলোচনা করব। জিলহজ মাসের গুরুত্ব ও ফজিলত বোঝাইতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ তাআলা এখানে তিনটা কসম খাইছে, ফজরের কসম, 10 রাত্রির কসম এবং ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, জোর বেজুর রাত সবের কসম আল্লাহ তাআলা খাচ্ছেন। তো এই আয়াতের কে ফ্যাক্ট করে মুফাসসিরিনে কেরাম বলেন, বিশেষ করে তাফসীরে ইবনে কাসির, তাফসীরে জালালাইন, সমস্ত কিতাবাদের মধ্যে আসছে এই 10 রাত দ্বারা জিলহজ মাসের 10 রাতকে বোঝানো হয়েছে, 10 রাত 10 দিনকে বোঝানো হয়েছে। তো আল্লাহ পাক যেই বিষয়টাকে নিয়ে কসম খান, অবশ্যই সেই বিষয়টা অনেক গুরুত্ব এবং ফজিলত হয়ে থাকে। তো কতটুকু গুরুত্ব এবং ফজিলত হবে আপনি নিজেই বুঝুন। তারপরে আসেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 দিন নিয়ে, জিলহজের প্রথম 10 দিন নিয়ে আল্লাহ রাসূল বলেন যে আল্লাহর নিকট জিলহজের প্রথম 10 দিনের আমলের চেয়ে অধিক প্রিয় অন্য কোন দিনের আমল নয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পথে জিহাদও নয়? আল্লাহ রাসূল বললেন, ন, জিহাদও নয়। এবার বুঝুন, জিহাদ তো সর্বশ্রেষ্ঠ আমল, সর্বশ্রেষ্ঠ আমল হলো জিহাদ, কিন্তু জিহাদের চেয়েও 10 দিনের আমল আল্লাহর কাছে বেশি গুরুত্ব এবং সওয়াব। চিন্তা করে দেখেন। এখন আসেন যে প্রথম 10 দিন আমরা কি কি আমল করব সেই বিষয়ে কিছুটা কথা বলি। কথা বলার আগে আপনি আপনার বন্ধু বান্ধব এবং মুসলমান ভাইদেরকে এই আমলগুলা জানানোর জন্য এবং তাদেরকে আমল করানোর জন্য ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। চলুন আমরা একে একে বুঝি। 1 নম্বর হলো বেশি বেশি তাকবীর পড়া, অর্থাৎ জিলহজের প্রথম তারিখ থেকে বেশি বেশি তাকবীর পড়া। কোন তাকবীর? যেটা আমরা ঈদের দিন পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 2 নম্বর, জিলহজের প্রথম 10 দিন নফল রোজা রাখা 10 দিন। এর মধ্যে বিশেষ করে আরাফার দিনের রোজাটা রাখা। আরাফার দিনের রোজা সম্বন্ধে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আরাফার রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহার পূর্বের 1 বৎসরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো কোরআন শরীফ তেলাওয়াত করা বেশি বেশি। 4 নম্বর হলো তওবা এবং ইস্তেগফার পড়া, অর্থাৎ আপনি আপনার গুনাহের কারণে লজ্জিত হয়ে, শর্মিন্দা হয়ে আল্লাহ পাকের নিকট তওবা করবেন এবং বেশি বেশি ইস্তেগফার করবেন। 5 নম্বর হলো আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমরা দোয়া করি অন্তরস্থল থেকে, আল্লাহ নিজেই বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা যদি আমাকে ডাকো তাহলে আমি তোমাদের ডাকে সাড়া দিব। তো আমরা বেশি বেশি দোয়া করব এই 10 দিনে। 6 নম্বর হলো বেশি বেশি সদকা করা, গরিব মিসকিনকে সদকা করা। 7 নম্বর সবচেয়ে বড় আমলটা হলো কুরবানি করা। 10 জিলহজ কুরবানি করা, এবং যারা কুরবানি করবে তারা, অর্থাৎ জিলহজ মাসের 1 তারিখ থেকে নখ, কান, চুল এগুলা কাটা থেকে বিরত রাখবে। কেন? যেন তারা তাদের বডিটাকে সাদৃশ্য রাখে হজকারীদের মতো, যারা হজ করে। যদি এমনটা হয়, এমনটা করা তাদের জন্য উত্তম বা মুস্তাহাব। এমনকি যারা কুরবানি করে না তারাও যদি হজকারী যারা হজ করে তাদের সাদৃশ্য গ্রহণ করে, অর্থাৎ 10 দিন চুল নখ এগুলা যদি না কাটে, তাদেরও বিশেষ ফজিলত রয়েছে, এটা হাদিসের মধ্যে আসছে। 8 নম্বর হলো যে এই 8 নম্বর যে এই 10 দিনের মধ্যে বেশি বেশি জিকির করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করা বেশি বেশি। এই 8টা হলো গুরুত্বপূর্ণ আমল এই 10 দিনের। আমরা এই 10 দিন কাজে লাগাবো, যেহেতু এই 10টা দিন অনেক গুরুত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিনও আমাদেরকে বুঝাইতে গিয়া তাকিদ ব্যবহার করছেন, কসম খাইছেন। এজন্য আমরা 10টা রাত দিনকে আমরা বিফলে দেব না, আমল করব। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।